জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 279। লোহাকে যাবৎ স্পর্শী হেম নাহি করে, তাবৎ স্পর্শ মনি কেহ চিনিতে না পারে। ভট্টাচার্যে বৈষ্ণবতা দেখি সর্বজন, প্রভুকে জানিল সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। স্পর্শমণি যতক্ষণ পর্যন্ত না তার স্পর্শের প্রভাবে লোহাকে সোনায় পরিণত করে, ততক্ষণ পর্যন্ত কেউ স্পর্শমণিকে চিনতে পারে না। সার্বভৌম ভট্টাচার্যের বৈষ্ণবতা দর্শন করে সকলেই বুঝতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। কাশী মিশ্র আদি যত নীলাচলবাসী, শরণ লইল সবে প্রভু পদে আসি। সেই সব কথা আগে করিব বর্ণন, সার্বভৌম করে জয়ছে প্রভুর সেবন। এই ঘটনার পর কাশী মিশ্র আদি জগন্নাথপুরীর সমস্ত অধিবাসীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে শরণ গ্রহণ করলেন। পরে আমি বর্ণনা করব কিভাবে সার্বভৌম ভট্টাচার্য সর্বক্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন। জয়ছে পরিপাটি করে ভিক্ষা নির্বাহন, বিস্তারিয়া আগে তাহা করিব বর্ণন। এই মহাপ্রভুর লীলা সার্বভৌম মিলন, ইহা যেই শ্রদ্ধা করি করো এ শ্রবণ। জ্ঞান কর্ম পাশ হইতে হয় বিমোচন, অচিরে মিলয়ে তারে চৈতন্য চরণ। আমি বিস্তারিতভাবে বর্ণনা করব কিভাবে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত পরিপাটি করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভোগ নিবেদন করতেন। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মিলন লীলা যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি অচিরেই শুষ্ক জ্ঞান ও সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করেন। শ্রীরূপ রঘুনাথ পদে যারা, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীরূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন এবং তাদের কৃপা প্রার্থনা ও তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার নামক শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।